আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে সূরাতুল জিলজাল শব্দে শব্দে তার তিলের সহিত মাসকে শেষ করেছি। আজকে আমরা সূরাতুল জিলজাল হদর মাসকে করে মাখরাজ জারি করব। তো মাখরাজ জারি আজকে আমাদের ওস্তাদের মুখোমুখি শিক্ষা হবে। নাম্বার ছাড়া শুধু স্থান আর হরফ, স্থান আর হরফ। প্রথম আমরা সূরাটা একটা রিভাইজ করবি। এই সূরাগুলির মাসকের বলছিলাম গুরুত্ব আছে আমাদের কোরআন শরীফের তেলাওয়াত মতন রিডিং পড়ার জন্য। এই রিডিংগুলি ভালোভাবে শিক্ষা করলে কোরআন শরীফ রিডিং পড়া আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। সূরাতুল জিলজাল মাদানিয়া। সূরাতুল জিলজাল মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দর্শক শ্রোতা ভাই বোনরা, কেউ কেউ কোনো দর্শক বলছেন আমরা আগে 11টা সূরার অর্থ শিখেছি, এর সাথে সার সংক্ষেপও বলেছি, কিন্তু এখন আমরা এগুলির আর অর্থ শেখাচ্ছি না। এই জন্য যে আমাদের এই ক্লাসটা মূল টার্গেট হলো কোরআন শরীফের রিডিং শেখানো, আর এর অর্থ ব্যাখ্যা তাফসির। আমার এই ক্লাসের পরপরই আপনারা ATN-এ পাবেন তাফসির। সুযোগ্য মুফাসসির আমাদের আনোমা আব্দুর রশিদ সাহেব, যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে এসেছেন, তিনি সুন্দরভাবে আমাদের সামনে তাফসির করতেছেন, অর্থ করতেছেন। অতএব ওনার তাফসিরে অংশগ্রহণ করার জন্য যারা এই আকাঙ্ক্ষা করেছেন তাদেরকে বলবো। তবে সার সংক্ষেপ আমি এটা বলে দিতে পারি, সূরাতুল জিলজালটা মূলত কিয়ামতের চিত্র এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, এবং কিয়ামতের ময়দানে কিয়ামতের হিসাব নিকাশের সময় যে এক জাররা পরিমাণ নেক করেছে সেও তা দেখতে পাবে, যে এক জাররা পরিমাণ
ভুল গুনাহ করেছে তাও সে দেখতে পাবে, সেই সম্পর্কে সূরা জিলজালের মধ্যে বর্ণিত হয়েছে। আসুন আমরা এবার মাখরাজ জারি শিক্ষা করব, কারণ আমাদের এই প্রোগ্রামটা হলে আমরা এদিকে ব্যাহত হব। যারা কোরআন শরীফের তেলাওয়াত আজও শিক্ষা করতে পারেন নাই তাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা। সূরাতুল জিলজাল মাদানিয়া, সূরাতুল জিলজাল মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমরা পূর্বে নাম্বার দিয়া মাখরাজ শিক্ষা করছিলাম। নাম্বারটা জাস্ট মুখস্থ রাখার জন্য একটা সহজ পদ্ধতি, সেই জন্য নইলে আমরা যে 17 নম্বর মাখরাজ 17 নম্বর বলছি সেটা কারো 1 নম্বর হতে পারে, আমরা যেটাকে 1 নম্বর বলছি সেটা কারো 17 নম্বরও হতে পারে। এটা নাম্বারটা জরুরি বিষয় নয়। জরুরি বিষয় হলো হরফ আর হরফের উচ্চারণের স্থান। হরফের কি উচ্চারণের স্থান। আমরা এবার এখন শুধু উচ্চারণের স্থান আর হরফ বলবো। বলুন, হামসা হলকের শুরু হইতে হামসা হা। হামজা হলকের শুরু হইতে হামজা হা। আমরা আগে বলছি 1 নম্বর মাখরাজ বললে আপনার তখন হলকের কথাটা মনে আসতো, 1 নম্বরটা না বললে হলকের কথা মনে আসতো না, সেই জন্য নাম্বার দিয়ে শিখেছিলাম। এখন সেটা শিক্ষা হয়ে গেছে, এখন আমরা নাম্বার ছাড়া এবার শিক্ষা করব। জাল জিব্বার আগা, তার সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। জাল জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। জ জাল সা জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগে সামনের উপরে 2 দাঁতের কি নাম? উলিয়া। সানাই উলিয়ার আগার সাথে আর জিব্বার আগার সাথে লাগাইয়া 3টা হরফ জ জাল সা। জা জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। জাল জিব্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। আগে সদ তারপরে সিন যায় 3টা হরফ। জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের নিচের 2 দাঁতের কি নাম? সুফলা। সানাইয়া সুফলা। সানাইয়া সুফলার আগার সাথে আর জিব্বার আগার সাথে লাগাইয়া 3টা হরফ সদ সিন সা। যা মনে রাখবেন। সামনে লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। লাম জিব্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। এক পাশের দাঁতের কি নাম বলেছিলাম? আনিয়া। আনিয়াবের গোড়ার সাথে লাগাইয়া আর জিব্বার আগার কিনারার সাথে লাগাইয়া লাম। মনে রাখবেন। জা জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। জা জিব্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। লাম জিব্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। এক পাশের দাঁতের কি নাম বলছিলাম? হ্যাঁ, তা জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত
তো দাল তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা সামনের উপরে দুই দাঁতের কি নাম সানাইয়া উলিয়া লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম হামসা হলকের শুরু হইতে হামসা হা হামজা হলকের শুরু হইতে হামজা হা র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র বদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ বদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ সামনের নাই এখানে কি নাই সামনে নাই আবার বলো জিহ্বার গোড়ার কিনারা আরেকবার জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের উপরের এক দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ সামনের নাই উপরের মাড়ির মাড়ির দাঁতে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ আর উপরের মাড়ির দাঁত বলছিলাম আদ্রাস কি নাম আদ্রাস আদ্রাসের 20টা দাঁত আছে কয়টা দাঁত 20টি দাঁত উপরে ডান দিকে 5টা বাম দিকে 5টা নিচের বাম দিকে 5টা ডান দিকে 5টা এই চার পাশে কটা 20টা 20টা দাঁত আদ্রাস তো এই ডান দিকে হোক বাম দিকে হোক উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে এক পাশে না মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দোয়াত এটাকে দোয়াতকে বলা হয় হাফাই লেসান মানে দীর্ঘ আওয়াজ গোড়া মাড়ির জিহ্বার গোড়াটা এই উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দীর্ঘ আওয়াজে দোয়াতটা আদায় করতে হয় সামনে যা জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা যা জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা সামনের নিচে দুই দাঁত কি সানাইয়া 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 সোপলা সোফলা সানাইয়া সোপলা নিচের দুই দাঁতের নাম সানাইয়া সোপলা আর উপর হইলে সানাইয়া উলিয়া উলিয়া। উলিয়া হ্যাঁ লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা সূরাতুল জিলজালের মধ্যে যে মাখরাজ জারি করলাম গুরুত্ব এই শক্ত মাখরাজগুলো এগুলি আমরা লক্ষ্য করছেন যে আমাদের শিক্ষার্থীরাও এগুলির মধ্যে একটু দুর্বল আছে আশা করি ইনশাল্লাহ দুর্বলতা কেটে গেছে ঠিক আছে সামনে ইনশাল্লাহ পরীক্ষা নিব এই মাখরাজের এইভাবে পরীক্ষা নেওয়া হবে সম্মিলিত এবং পৃথক আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।